জীবন মৃত্যুর ভেদরেখা মুছে অসীম আকাশের তারা হয়ে গেছেন পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল ভ্যাটিকানের কাসা সান্তা মার্তার বাসভবনে অমরত্বের পথে যাত্রা করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা ভোগাচ্ছিলেন তাকে। ইতালির রোমের একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাও চলছিল তার। ভ্যাটিকানের বিবৃতি বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। পোপের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও, বাবা মারিও আর রেগিনা সিভোরি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। E non c'è posto per l'abuso, non c'è posto per la copertura dell'abuso. কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান পোপ ফ্রান্সিস। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। আর্জেন্টিনায় কার্ডিনাল বেরগোগ্লি হিসাবে ২০১৩ সালে পোপ হওয়ার সময় তার বয়স ৭০-এর বেশি ছিল। বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় তিনি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করে সবার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। Chiedo a tutti siamo una società